দুর্বা ঘাস এমন একটা জিনিস যেটা কিন্তু প্রচণ্ড শুভ। যে কোনো পুজো শুভ কাজে কিন্তু দুর্বা ঘাস অতি অবশ্যই লাগে। দুর্বা ঘাস ছাড়া কোনো কিছুই যেন সম্পূর্ণ হয় না পুজোর আয়োজন এবং শুভ কাজ। আবার গণেশ ঠাকুরকেও কিন্তু দুর্বা ঘাস দেওয়া হয়। এর ভেতরে রহস্যটা কি জানেন? গণেশ ঠাকুরকে কেন দুর্বা ঘাস দেওয়া হয়, আর গুনে গুনে কেন 21 গোছায় দুর্বা ঘাস দেওয়া হয়? তাহলে আমরা সেই সম্বন্ধে একটু জানি। একবার অনলাসুর নামে এক রাক্ষস খুব উৎপাত করছিল। কোনো দেবতাই তাকে হারাতে পারছিল না। তখন গণেশ ঠাকুর তাকে গিলে ফেললেন। আর গিলে ফেলার ফলে গণেশ ঠাকুরের পেটে খুব জ্বালা শুরু হলো। তখন সমস্ত ঋষিরা 21 গোছা দুর্বা ঘাস নিয়ে এসে গণেশ ঠাকুরের মাথায় দিলেন, আর তাতেই ওনার জ্বালা কমে গেল। সেই থেকেই গণেশ ঠাকুরকে 21টা দুর্বা ঘাস দেওয়া হয়, এবং সেই থেকেই গণেশ ঠাকুর বলেন, আমাকে 21টা দুর্বা ঘাস দেবে, আমি তারপর সবার কষ্ট দূর করে দেব। আর তাছাড়া এই 21টা দুর্বা ঘাস অর্থাৎ এই 21 সংখ্যার কিন্তু একটা গুরুত্ব আছে। 21 সমান 3 গুণ 7, অর্থাৎ 3 7 21। তাহলে এবার 3-এর অর্থ কি? 3 অর্থ হচ্ছে ব্রহ্মা, বিষ্ণু এবং শিব। আর এই 7, এই 7-এর অর্থ হলো 7 দিন, 7 ঋষি, 7 চক্র। তাই 21 সংখ্যাকে খুব শুভ সংখ্যা বলা হয়, আর পূর্ণ মান হিসাবে ধরা হয় 21 সংখ্যাকে। গণেশ ঠাকুর রেগে গেলে কিন্তু ওনার শরীর খুব গরম হয়ে যায়, আর দুর্বা দিলে ওনার সমস্ত রাগ সেরে যায় এবং তার শরীর কিন্তু ঠান্ডা হয়ে যায় এবং ভক্তের ওপর কৃপা বর্ষণ করেন। আর সেই কারণেই গণেশ ঠাকুরকে 21টা দুর্বা ঘাস দেওয়া হয়। সেক্ষেত্রে যদি অনেকে 21টা দুর্বা ঘাস না দিতে পারে, তাহলে কিন্তু বেজোড় সংখ্যা, যেমন 5টা, 7টা, 11টা, এভাবেও কিন্তু মানুষে দুর্বা ঘাস গণেশ ঠাকুরের মাথায় অর্পণ করেন। পৌরাণিক কাহিনী অনুসারে এই কারণে গণেশ ঠাকুরকে 21 গোছা দুর্বা ঘাস দেওয়া হয়।